সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত 2। এরপর জানিয়ে দিব, ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে সিনেটের চাপ। তারপর জানিয়ে দিব, ইউক্রেনের হামলায় অন্ধকারে ক্রিমিয়ার বৃহত্তম শহর। সবশেষে জানিয়ে দিব, আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত 2। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় মঙ্গলবার 23 জুন নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বীর আইয়াদে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলা চালালে একজন নিহত এবং আরেকজন আহত হন। সূত্রটি আরও জানায়, খান ইউনিসের পশ্চিমে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 2025 সালের 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 1027 জন নিহত এবং 3280 জন আহত হয়েছেন। ইসরায়েল কর্তৃক শুরু করা 2 বছরের গণহত্যা যুদ্ধের পর 2023 সালের 8 অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই অভিযানে 73,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,73,000-এরও বেশি মানুষ আহত হন। এছাড়া গাজার প্রায় 90% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের অনুমান অনুযায়ী এর পুনর্গঠন খরচ প্রায় $70 বিলিয়ন। ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে সিনেটের চাপ। ইরান যুদ্ধের অবসান চেয়ে একটি প্রতীকী প্রস্তাব পাশ করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার গৃহীত এই প্রস্তাবকে ট্রাম্প প্রশাসনের প্রতি কংগ্রেসের নতুন এক ভর্ৎসনা হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ওয়াশিংটন তেহরানের সাথে দীর্ঘমেয়াদী সমঝোতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রতিনিধি পরিষদে আগে পাশ হওয়া প্রস্তাবটি সিনেটে 50 থেকে 48 ভোটে অনুমোদিত হয়। এতে বলা হয়েছে, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে সামরিক পদক্ষেপের অনুমোদন না দিলে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চলমান শত্রুতামূলক কর্মকাণ্ড থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। খবর বার্তা সংস্থা এএফপির ব্রেকিং নিউজ। তবে এটি কনকারেন্ট রেজুলেশন হওয়ায় প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে না। এর আইনি কার্যকারিতা নিয়েও বিতর্ক রয়েছে। তারপরও প্রস্তাবটি পাশ হওয়ায় কংগ্রেসের উভয় কক্ষ আনুষ্ঠানিকভাবে ওই সংঘাতের বিরোধিতার অবস্থান নিল। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয় এবং লেবানন ও উপসাগরীয় কয়েকটি রাষ্ট্রকে জড়িয়ে আঞ্চলিক যুদ্ধের বিস্তার ঘটে। ট্রাম্পের প্রথম মেয়াদে 2019 সালে ইয়েমেন ও 2020 সালে ইরান সংক্রান্ত সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেস ওয়ার পাসওয়ার্স বিল পাশ করেছিল, কিন্তু ট্রাম্প সেগুলোতে ভেটো দেন। পরে সিনেট ভেটো অতিক্রম করে বিলগুলো কার্যকর করতে ব্যর্থ হয়। ভোটাভুটির পর মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি একে ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ বলে উল্লেখ করেন। ইউক্রেনের হামলায় অন্ধকারে ক্রিমিয়ার বৃহত্তম শহর। ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। উভয় পক্ষই বুধবার 24 জুন এই তথ্য জানিয়েছে। 2014 সালে রাশিয়ার সাথে যুক্ত হওয়া এই উপদ্বীপকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদার করেছে কিয়েভ। এরই অংশ হিসেবে ইউক্রেন ক্রিমিয়ায় হামলা চালাচ্ছে। রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জনসাধারণের কাছে জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে, কারণ ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলের রাশিয়ার সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাশাপাশি রাশিয়ার দক্ষিণে কয়েকটি তেল শোধনাগার ও মজুত কেন্দ্রের হামলাও হয়েছে। সেগুলো ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ করে। মস্কোর নিয়োগ করা সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বাসিন্দাদের দুর্বল ও অসহায় প্রতিবেশীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোনের ব্যাটারি সংরক্ষণ ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার অনুরোধ করেন। মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, শত্রু আবারও বিশ্বাসঘাতকতার সাথে হামলা চালাচ্ছে। তারা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তিনি জানান, শহরের কিছু এলাকায় যেখানে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস, সেসব এলাকায় বুধবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এদিকে স্থানীয় গভর্নররা জানান, রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলে ইউক্রেনের পৃথক ড্রোন হামলায় 2 জন এবং সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে 1 জন নিহত হয়েছেন। অন্যদিকে রুশ ড্রোন হামলায় ইউক্রেনের সীমান্তবর্তী খার্কিভ অঞ্চলে 56 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে ইউক্রেন থেকে ছোড়া 3 শতাধিক ড্রোন ধ্বংস করেছে।
আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা পুনরায় শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা আগামী সপ্তাহে, সম্ভবত সোমবার থেকেই পুনরায় শুরু হবে। ইসলামাবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের বলেন, আলোচনা আগামী সপ্তাহে, সম্ভবত মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে। তিনি আরও বলেন, আগামী সোমবার বা বুধবারও আলোচনা শুরুর সম্ভাব্য তারিখ হতে পারে। তবে আলোচনার স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তাহির আন্দ্রাবি।